আমরা বাসায় ছিলাম না, ওপর থেকে নিচে ফেলে দিয়ে গেছে। আনো আনো আনো। আহারে ভয়ে কাঁপতেছে, কি অবস্থা, ভয়ে কাঁপতেছে বাচ্চাগুলোকে। দাঁড়াও, তুমি থাকো, আমি দুধ নিয়ে আসি এদের জন্য। যাও। আপনারা দুটো বিড়ালের বাচ্চা সামনে দেখতে পাচ্ছেন। আপনাদের সিরাজ ভাই আর আমি বাইরে গেছিলাম ভিডিও বানাইতে, এসে দেখি কোন আহাম্মক এই বাচ্চা দুইটাকে আমাদের বাসায় ফেলে দিয়ে গেছে। কারণ তারা আগে থেকেই জানে যে আমরা বিড়াল পুষি, এখানে ফেলে দিয়ে গেছে। আপনারা এর আগে ভিডিওতে দেখছেন আমাদের বিড়ালেরও দুইটা বাচ্চা হয়েছে। এত সুন্দর কিউট বাচ্চা, এত সুন্দর দুইটা বাচ্চা মানুষ কি করে পারে, মানুষ কি করে পারে ফেলে দিতে? এদের মুখের দিকে তাকাইলেই তো মায়া লাগে। এরা তো আল্লাহ কর্তৃক রিজিক দ্বারা নির্ধারিত, তাই না? যে যার রিজিক খাবে, এদেরকে তো মাছ দিতে হবে না। আপনারা ভাত খাইলেন, এক মুঠ ভাত দিলেন, ও খাইলো, ইঁদুর ধরে খাইলো, বাড়ির উচ্ছিষ্ট এইসব জিনিস খেয়েই তো এরা বেঁচে থাকে। তার জন্য এতটা কি করে? এদিকে দেখা আরিফ, দেখা, এই যে টিউবওয়েলে ওয়াল দিয়ে ফেলে, ওই টিউবওয়েলের ওখানে ফেলে দিয়ে গেছে। মানুষ কিরকম খারাপ আর নির্দয় হইলে এরকম কাজ করতে পারে? এত সুন্দর দুইটা কিউট বাচ্চা, মানে আমার দেখে মায়া লাগতেছে। দুইটা বাচ্চা এত ছোট, দুটো ভয়ে কাঁপতেছে, ওপর থেকে ঠাস করে নিচে ফেলে দিছে। আমরা বাইরে থেকে এসে দেখি কান্না করতেছে, বাচ্চাগুলা কান্না করতেছে শুধু। আপনারা তো জানেন আমার মিমি আছে, মিমির দুইটা বাচ্চাও হয়েছে। এই অন্য দুইটা বাচ্চা রাখলে তো মিমি কামড়ায় মারে ফেলবে, নইলে আমি রাখে দিতে পারতাম। আপনাদের এই বাচ্চা দুইটা যদি কারো লাগে তো আপনারা যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দিব। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর, দেখলেই মায়া লাগে, দেখলেই আদর করতে ইচ্ছা করে। মানুষ কেমনে পারে? মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই, মানুষের মনটা পশুর মতো হয়ে গেছে। সবার মনে ভালোবাসা, মায়া, মমতা কিন্তু একই জিনিস না। আপনারা পুষতে পারবেন না, ভালো কথা, মাটাকে থেকে বাচ্চাগুলাকে আলাদা করলেন কে? একদিকে মাটা কষ্ট পাচ্ছে, একদিকে বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে। যে মহিলা বা যে পুরুষ এই কাজটা করছে, যদি তার সন্তান হইতো তাহলে কি তার সন্তানকে পাইতো এরকম করে জন্মের পরে রাখিয়েছে অন্য কোথাও? হ্যাঁ, আচ্ছা, সেটা কি পাইতো? একটা মায়ের বুক খালি করে বাচ্চা দুটাকে আলাদা করে ফেলছে। একদিকে মা কষ্ট পাচ্ছে, একদিকে বাচ্চা দুইটা কষ্ট পাচ্ছে। আল্লাহ যে এরকম করছে তার তুমি উপযুক্ত শাস্তি দিও। বাচ্চা দুইটা ভয়ে থরথর করে কাঁপতেছে। কত ইনোসেন্ট দুইটা বাচ্চা, কত কিউট দেখতে। আমার এতটাই মায়া লাগতেছে, আমি বুঝাইতে পারবো না। সত্যি আমার যদি বাসায় মিমি দুইটা বাচ্চা না থাকতো আমি রাখি দিতাম, কারণ মিমি এদের দেখলে ফুপায়া যায় এদের কামড় দিতে। এখন এই বাচ্চা দুইটাকে কেউ যদি ভালোভাবে যত্ন করতে পারে তাহলে আমি তাদের দিয়ে দিব। হিংসামও করছে যে ইমরা তো বিড়াল পোষে, ইমার বাড়ি ঢেলে দিয়ে থুয়ে যাই। মানুষ যারা করছে এই কাজটা, ওরা ভাবছে আমাদের বাসায় বিড়াল আছে, আমরা ইয়ে করি, ওরা মানে পুষবে। কিন্তু যে ব্যক্তি এই কাজটা করছে না কেন, আল্লাহ যেন তার বিচার করে, দুনিয়াতে যেন বিচার করে। আমি আপনাদের আল্লাহর কাছে বিচার দিলাম, আপনারাও আল্লাহর কাছে বিচার দেবেন। যে ব্যক্তি এই কাজটা করছে, আল্লাহ পাক যেন সেই দুনিয়াতে তাদের বিচারটা করে। আচ্ছা, আমার কথা, তোরা বাচ্চা দুটাকে ফেলায় দিলি, আর একটু বড় করে দে, যাতে ওরা খুঁটে খাইতে পারে। এমন পর্যায়ে ফেলে দিছে ওরা নিজের থেকে কিছু খাইতে পারে না, কারণ ওরা তো মায়ের বুকের দুধ খায়। মাটা কষ্ট পাচ্ছে, মায়ের বুকের মানে যে কোনো একটা জিনিসের ব্যথা আছে না, এরা তো দুধ খাইতো, মায়ের বুকটা ফুলে যাবে, ব্যথা পাবে, আর এদিকে এরা না খেতে পেয়ে মারা যাবে। মাও মারা গেল, ছাও মারা গেল। এটা কি ঠিক হয়েছে? দুই জায়গায় দুইজনকে করা কি ঠিক হয়েছে? মার কাছ থেকে ছা আলাদা করা। এই হোক, লাস্টে আমি একটা কথাই বলি যে আমাদের বাসায় দিছে, এখন আমরা এর কোনো একটা ব্যবস্থা করব, কারণ আমরা তো মেরে ফেলতে পারবো না। আমরা ভালো একটা পরিবার দেখে এদের মানে অ্যাডপ্ট দিয়ে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এই বাচ্চা দুটার জন্য দোয়া করবেন যেন এরা অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারে, অন্তত যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ যেন এদের হায়াত দেয়। আর কেউ যেন কখনো এই ছোট ছোট বাচ্চাদের প্রতি এতটা নির্মম না হয়। আমি কথা বলতে পারতেছি না, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ছোট ছোট বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন।